নমস্কার, ওমকার কিচেনে জানাই সবাইকে স্বাগত। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একদম দোকানের মতো মোগলাই পরোটার রেসিপি। তাহলে চলো চটপট দেখে নিই বাড়িতে কিভাবে দোকানের মতো মোগলাই পরোটা বানানো যায়। তার জন্য প্রথমেই একটি বাটিতে পরিমাণ মতো ময়দা নিয়ে তাতে স্বাদ মতো নুন ও বেশ খানিকটা সাদা তেল দেব ময়ামের জন্য। তারপর ঠিক ততক্ষণ এটাকে শুকনোভাবে মাখতে হবে যতক্ষণ না পর্যন্ত ঠিক এইভাবে ময়দার একটি মণ্ড তৈরি হচ্ছে। তারপর অল্প অল্প করে জল দিয়ে একটি নরম ডো তৈরি করে নেব। প্রথমে খুব বেশি ভালোভাবে এটিকে ঠাসার দরকার নেই, মোটামুটি এক প্রকার ঠেসে নিয়ে উপর থেকে কিছুটা পরিমাণ সাদা তেল ময়দাতে বুলিয়ে নিয়ে এটিকে আমরা রেস্টে রেখে দেব প্রায় 30 থেকে 40 মিনিটের জন্য। মোগলাই পরোটা বানানোর জন্য ময়দাটিকে কিন্তু রেস্টে রাখা একান্তই জরুরি। তোমরা চাইলে একটি ভিজে কাপড়ের সাহায্যেও কিন্তু এটিকে ঢেকে রাখতে পারো বা নর্মাল একটি প্লেটের সাহায্যেও ঢেকে রাখতে পারো। তারপর যেটা করে নেব, একটি কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল গরম করে তাতে বেশ কিছুটা বাদাম ভেজে তুলে নেব। তবে তোমরা চাইলে বাদাম স্কিপও করতে পারো, এটা সম্পূর্ণ অপশনাল। তবে মোগলাইতে বাদাম দিলে কিন্তু খেতে জাস্ট অসাধারণ লাগে, তোমরা চাইলে কিন্তু দিতেই পারো। চলো, বাদাম তো ভাজা হয়ে গেছে, এইবার মোগলাইয়ের ভেতরের যে পুরটা দরকার সেটা আমরা বানিয়ে নিই। তার জন্য প্রথমে কি করবে, কড়াইয়ে বেশ কিছুটা সাদা তেল গরম করে তাতে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে দিয়ে দেবে। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ আমাদেরকে ভেজে নিতে হবে। যখন দেখবে পেঁয়াজের রং চেঞ্জ হয়ে আসছে তখন তাতে দিয়ে দেবে 2 টেবিল চামচ আদা ও রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়েও এটিকে বেশ ভালো করে একটু ভেজে নেবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। হলুদ দিয়ে আবারও সব কিছু ভালো করে নাড়িয়ে নেব। তারপর এখানে অ্যাড করে দেব ঝালের জন্য 1 টেবিল চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। তবে তোমরা শুকনো লঙ্কার বদলে কিন্তু কাঁচা লঙ্কা ইউজ করতে পারো, সেক্ষেত্রে আদা রসুনের সাথে কাঁচা লঙ্কাও পেস্ট করে অ্যাড করে দেবে। আবারও সব কিছু ভালো করে একটু ভেজে নিয়ে এইবার এখানে অ্যাড করে দেব ব্রেড ক্রাম্বস। এখানে নর্মাল যে টোস্ট বিস্কিটগুলো পাওয়া যায় সেগুলোকে একটু গুঁড়ো করে নিয়েছি। তবে তোমরা বাজারে যে রেডিমেড ব্রেড ক্রাম্বস কিনে পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারো। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এইবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর ওই ভেজে রাখা বাদামগুলো এখানে দিয়ে দেব। ব্যাস, সব কিছু এবার ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ এটা আমাদের ভাজতে হবে। ভাজতে ভাজতে দেখতে পাবে সব কিছু একদম ঝুরঝুরে হয়ে গেছে, তখনই বুঝতে পারবে যে আমাদের ভেতরের পুর তৈরি হয়ে গেছে। দেখো, এখানে আমাদের ব্রেড ক্রাম্বসের পুরটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে। এইবার আমরা এটাকে নামিয়ে আলাদা করে রেখে দেব একটু ঠান্ডা হতে। এইবার এই দিকে দেখো, মোগলাইগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে বেশ খানিকটা সাদা তেল কিন্তু গরম হতে বসিয়ে দিয়েছি। যেহেতু এখানে কড়াই ব্যবহার করেছি সেহেতু তেলের পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি লেগেছে। তেল গরম হতে হতে ওই যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা আবারও বেশ কিছুক্ষণ ভালো করে চটকে নিতে হবে। তারপর সেখান থেকে বেশ বড় মাপের একটি লেচি কেটে নিয়ে যতটা সম্ভব পাতলা এবং বড় করে লেচিটাকে আমাদের বেলে নিতে হবে। দেখো, এখানে বেশ বড় করে একটা রুটি কিন্তু আমরা বেলে নিয়েছি। খেয়াল রাখবে যাতে কোনো দিকে যেন খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা না হয়ে যায়। দেখো, আমাদের মোগলাই পরোটার যে রুটি সেটা কিন্তু একদম বেলা হয়ে গেছে। এইবার ভেতরের পুরটার জন্য প্রথমে একটি বাটিতে একটি ডিম ফেটিয়ে নেব। তোমরা চাইলে এখানে একটির বদলে 2টি ডিমও ব্যবহার করতে পারো। তারপর এখানে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, কিছুটা পরিমাণ লঙ্কা কুচি, সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ চিনি। চিনিটা তোমরা যদি পছন্দ না করো তাহলে স্কিপ করতে পারো। আর দিয়ে দেব ওই যে আগে থেকে তৈরি করে রাখা যে ব্রেড ক্রাম্বসের পুরটি, সেটা এখানে 2 চামচের মতো ব্রেড ক্রাম্বস ব্যবহার করলে হয়ে যাবে। তার সাথে দিয়ে দিয়েছি 1 চামচ ধনেপাতা কুচি।
ব্যাস এইবার সব কিছু মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের মোগলাই পরোটার জন্য ভেতরকার পুরটা, যেটা একদম দোকানের মতো টেস্ট হবে। তারপর এবার ভালো করে কি করতে হবে, এই যে পুরটা আমরা তৈরি করলাম সেটাকে মোগলাইয়ের চারপাশে খুব সুন্দর করে স্প্রেড করে নিতে হবে, যাতে কোনো একদিকে খুব বেশি জমে না থাকে বা কোনো দিকে কম না হয়ে যায়। চামচের সাহায্যে বা হাতের সাহায্যে তোমরা কিন্তু এটি করে নিতে পারো। তারপর মোগলাইয়ের মেন যে কাজ মানে হচ্ছে মোগলাইয়ের ভাঁজ, সেটা আমাদের করে নিতে হবে। প্রথমেই মোগলাইয়ের দুই সাইড থেকে আমাদের ভাঁজ দিতে হবে। তারপর অপর দুই দিক দিয়ে ঠিক যেইভাবে ভিডিওতে দেখানো হচ্ছে সেইভাবে কিন্তু তোমরা ভাঁজটা দিয়ে নেবে। তারপর এইভাবে আঙুলের সাহায্যে কিন্তু মুখগুলোকে চেপে দিতে হবে, নইলে কিন্তু ভাজার সঙ্গে সঙ্গে ওই মুখগুলো বা ওই জয়েন্টগুলো কিন্তু খুলে যেতে পারে। তারপর গরম তেলের মধ্যে মোগলাইটা খুব সাবধানে ঝাড়তে হবে, তবে খেয়াল রাখবে যেই দিকে জয়েন্টটা ছিল সেই দিকটা যেন কড়াইয়ের নিচের দিকে থাকে। আর এই সময় গ্যাসের ফ্লেম থাকতে হবে কিন্তু মিডিয়াম টু লো, একদমই হাই ফ্লেমে মোগলাই পরোটা কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু মোগলাইয়ের ওপর দিকটা লাল হয়ে যাবে, ভেতর দিকটা কিন্তু কাঁচা থেকে যাবে। সেই জন্য একটু ধৈর্য ধরে মিডিয়াম টু লো আছে আমাদের মোগলাইগুলোকে উলট পালট করে দুই দিক ভেজে নিতে হবে। একদিক হয়ে গেলে খুব সাবধানে অপর দিকটা উল্টে দিয়েও অপর পাশটাও খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখো আমাদের মোগলাই ভাজা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে এসেছে। এইবার তেল ঝরিয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দোকানের মতো মোগলাই পরোটা। তারপর তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো আলুর দম বা স্যালাড ও সস সহযোগে এটিকে পরিবেশন করতে পারো। দেখো অতি সহজেই কিন্তু এই পদ্ধতিতে তোমরা বাড়িতেই মোগলাই পরোটা বানিয়ে নিতে পারো। একবার এইভাবে বানিয়ে দেখো, দোকানের মোগলাই পরোটা কিন্তু আর খেতে ইচ্ছে করবে না, তখন মনে হবে বারবার যেন বাড়িতেই বানিয়ে খাই। রেসিপিটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। ধন্যবাদ, সকলে সুস্থ থেকো, ভালো থেকো।